মহাকুম্ভে মৃতের সংখ্যা নিয়ে বিস্ফোরক দাবি অভিষেকের। 100 পার করেছে মৃতের সংখ্যা। কত লোকের মৃত্যু জানাতেই পারছে না যোগী প্রশাসন। অভিষেকের নিশানায় ভিআইপি কালচারও। কি বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, শুনে নেব। এখন তো সরকারি ফিগার দিতে পারে, কখনো বলছে 30 জন, কখনো বলছে 40 জন। আমি যতটুকু দেখেছি শুনেছি ওখানকার যে কজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে, সংখ্যাটা 100 পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই। বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে, নেতা মন্ত্রীরা যাচ্ছে, তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা। এ দুঃখের তো। আমি আশা করবো এই ঘটনাগুলোর পর থেকে, এই ঘটনাগুলোর থেকে এরা শিক্ষা নেবে, কিন্তু বিজেপি কোনো ঘটনা থেকে শিক্ষা নেয়। মানুষ দেখেছে যে নেতা মন্ত্রী যখন যাচ্ছে সব খালি করে দেওয়া হচ্ছে, রাস্তা ফাঁকা করে দেওয়া হচ্ছে, এমনকি সংগমের একদম সামনে অব্দি গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থাও পর্যন্ত রয়েছে। এগুলো কোনদিন অ্যালাউ করা উচিত না। আমরাও তো এখানে গঙ্গাসাগর করেছি। শান্তনু ব্যানার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে। শান্তনু, একদিকে যখন কতজন মহাকুম্ভে রাজ্যের বাসিন্দার মৃত্যু হয়েছে, কতজন নিখোঁজ রয়েছে, এই নিয়ে যখন বারংবার বিভিন্ন প্রশ্ন উঠছে, ঠিক সেই সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি জানিয়ে দিলেন এখনো পর্যন্ত যোগী প্রশাসন স্পষ্টভাবে বলতেই পারছে না কতজনের মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্নচিহ্নের মুখে এই মুহূর্তে যে মৃত্যু এবং জখমের অবস্থাটা দাঁড়িয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা থেকে অন্তত। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে প্রচন্ড আক্রমণাত্মক ছিলেন কেন্দ্রীয় সরকার এবং পার্টিকুলারলি উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে। কারণ আমরা সকলেই জানি যে কুম্ভমেলায় যে সাম্প্রতিক দুর্ঘটনা, সেটা যথেষ্ট শক্ত হাতে তারা মোকাবিলা করতে পারেনি, এমনটাই মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বললেন যে 9 করে প্রায় 15 বছর কেটে গেল পশ্চিমবাংলায় তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে এবং প্রত্যেকবারই তারা খুব সফলভাবে সাগরমালা উদযাপন করছে। তো উত্তরপ্রদেশ সরকার যদি মনে করে, তাহলে রাজ্য সরকারের কাছ থেকে শিখতে পারে কি করে এই ধরনের বড় আকারের মেলা আয়োজন করা যায়। একদমই শান্তনু। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটি গুরুত্বপূর্ণ বক্তব্য, যেখানে তিনি বলছেন মহাকুম্ভে মহাবিপর্যয় নিয়ে বিজেপি নিশানা অভিষেকের। প্রস্তুতি কম, প্রচার বেশি। অবিজেপি শাসিত রাজ্য হলে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠত। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুনবো কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা মিনিমাম ব্যবস্থাপনা, প্রস্তুতি তো দরকার। যেখানে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা কম, পরিকল্পনা কম, প্রচার ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি, খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই, এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো, বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে, যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা হতো।